বিশ্বকাপের ট্রফি কি আবার উঠবে লিওনেল মেসির হাতে, নাকি ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ইতিহাস লিখবে স্পেন? একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে পুরো টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী রক্ষণ আর দুর্দান্ত দলগত ফুটবল খেলা স্পেন। তাহলে ফাইনালের আগে আসলেই কোন দল এগিয়ে, কার জয়ের সম্ভাবনা বেশি, আর কোন কারণগুলো বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য? চলুন জেনে নেই বিস্তারিত। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ফুটবল প্রেমীদের জন্য এক স্বপ্নের লড়াই। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। দুই দলই পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ফুটবল উপহার দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে? আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হল অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত সমন্বয়। লিওনেল মেসি এখনও দলের মূল অনুপ্রেরণা। গোল করার পাশাপাশি অ্যাসিস্ট, সুযোগ তৈরি এবং ম্যাচ নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার পাশে আছেন লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, ক্রিস্টিয়ান রোমেরো ও এমিলিয়ানো মার্টিনেজের মতো নির্ভরযোগ্য তারকারা। বড় ম্যাচে চাপ সামলে ফল বের করে আনার মানসিকতাও আর্জেন্টিনার অন্যতম বড় সম্পদ। অন্যদিকে স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের দলগত ফুটবল। এই আসরে তারা সবচেয়ে কম গোল হজম করা দলের একটি। গোলরক্ষক উনাই সিমন এবং পুরো ডিফেন্স লাইন প্রতিপক্ষের আক্রমণকে কার্যকরভাবে থামিয়ে দিয়েছে। মাঝমাঠে রদ্রির নেতৃত্বে বলের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষমতা স্পেনকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। সামনে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস ও মিকেল ওয়ারসাবালের মতো তরুণরা মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে সক্ষম। দুই দলের মুখোমুখি ইতিহাসও বেশ আকর্ষণীয়। এখনও পর্যন্ত ১৪ বার একে অপরের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা ও স্পেন। এর মধ্যে ৬টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, ৬টি ম্যাচ জিতেছে স্পেন এবং ২টি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপে একমাত্র সাক্ষাতে ১৯৬৬ সালে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জয় পেয়েছিল। চলতি বিশ্বকাপ পারফরম্যান্স বিবেচনায় স্পেনের ধারাবাহিকতা কিছুটা বেশি চোখে পড়েছে। তারা শক্তিশালী দলগুলোর বিপক্ষেও নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে এবং রক্ষণে খুব কম ভুল করেছে। অন্যদিকে আর্জেন্টিনা বেশ কয়েকটি ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। এটি প্রমাণ করে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জেতার মানসিক দৃঢ়তায় আলবিসেলেস্তেরা এখনও বিশ্বের অন্যতম সেরা দল। সব দিক বিবেচনা করলে স্পেনকে হয়তো সামান্য এগিয়ে রাখা যায় তাদের সংগঠিত দলগত পারফরম্যান্স এবং দুর্ভেদ্য রক্ষণভাগের কারণে। তবে বিশ্বকাপের ফাইনাল কখনোই শুধু পরিসংখ্যানের খেলা নয়। বড় ম্যাচে অভিজ্ঞতা, মানসিক শক্তি এবং এক মুহূর্তের জাদুই ইতিহাস বদলে দেয়। আর সেই কারণেই আর্জেন্টিনাকে কখনোই খাটো করে দেখার সুযোগ নেই। শেষ পর্যন্ত ট্রফি জিতবে কে, তার উত্তর মিলবে মাঠের ৯০ মিনিটে। তবে একটি বিষয় নিশ্চিত, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল বিশ্ব উপভোগ করতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতীক্ষিত এবং সবচেয়ে রোমাঞ্চকর একটি বিশ্বকাপ ফাইনাল।